এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য, মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠিয়েছে তার একমাত্র ইবাদতের জন্য। শুধু ইবাদত না, নামাজ, হজ, যাকাত, রোজা, এই ইবাদতগুলোর বাহিরেও ইবাদত আছে। তা হচ্ছে বান্দার হক পূরণ করা, বান্দার উপকার করা, বস্ত্রহীনকে বস্ত্র দান করা, অন্নহীনকে মানে ক্ষুধার্তকে খাদ্য দান করা, যার চিকিৎসার সমস্যা তাকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, যার দরিদ্র তাকে স্বাবলম্বী করা, ইতিমকে সাহায্য করা, সৎ কাজে উপদেশ দেওয়া, অসৎ কাজ বা খারাপ কাজে অন্যায় নিষেধ করা, এগুলো ইবাদত। অন্যের হক, অন্যের টাকা পয়সা না মেরে খাওয়া, সুদ ঘুষ থেকে দূরে থাকা, নিজের বিবেক দিয়ে চলা, নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি না করা, এই কাজগুলো হচ্ছে একজন মুমিনের উত্তম ইবাদত। আর বান্দার হক মেরে খেলে, সেটা বান্দায় মাফ না করলে আল্লাহ তাআলা মাফ করবেন না। তাই বান্দার হক যাতে খেয়ানত না হয় সেদিকে খেয়াল রাখেন। বান্দার হক শুধু টাকা পয়সা মেরে খাওয়া, সম্পদ মেরে খাওয়া না। আপনিও একজন বান্দার বিরুদ্ধে, মুমিনের বিরুদ্ধে গীবত করা, সেটাও আপনার বান্দার হক মেরে খাওয়া। অন্যের পিছনে সমালোচনা করা, সেটাও আপনার হচ্ছে বান্দার হক মেরে খাওয়া। আপনার একজন মুমিনের বিরুদ্ধে কথা বলা, মিথ্যা অপবাদ দেওয়া, সেটাও বান্দার হক মারা। অন্যকে গালিগালাজ করা, সেটাও বান্দার হক মারা। তাই আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি বান্দার হক পূরণের ইবাদতগুলো আমাদের করে যেতে হবে। প্রকৃত মুমিন না হইলে, আল্লাহ সন্তুষ্টি অর্জন না করতে পারলে, আপনি মক্কা করে ঈমান হইলেও যদি হাফেজ হন, আলেম হন, আপনি জান্নাত পাবেন না। এই জন্য জান্নাত পেতে হইলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে।